আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা ছোট্ট প্ল্যান দেখাবো। তার লম্বা চওড়াটা হচ্ছে 21 ফিট চওড়া আর 25 ফিট লম্বা। তার মধ্যে আপনারা পাবেন দুটো রুম, একটা বাথরুম, একটা কিচেন এবং ডাইনিং কাম ড্রয়িং। চলুন তাহলে স্টার্ট করা যাক। বাইরের দেওয়ালটি হবে আপনাদের 8 ইঞ্চি এবং ভেতরের দেওয়ালগুলো হবে 4 ইঞ্চি। তো চলুন স্টার্ট করা যাক। 9 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি একটা রুম, তার পাশে আর একটা 9 ফুট বাই 11 ফিট 8 ইঞ্চি রুম। চলুন দেখি একটা টয়লেটের সাইজ আমাদের হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। এবারে হচ্ছে আমাদের কিচেনের সাইজ হচ্ছে 7 ফিট বাই 6 ফিট। এবার আমাদের লিভিং রুম মানে ডাইনিং কাম ড্রয়িং, এর সাইজ হয়ে গেল আপনার 10 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 4 ইঞ্চি। বুঝতে পেরেছেন? এবার আপনাকে আউটসাইড ডাইমেনশনটা দিয়ে দিলে আপনারা ঠিক বুঝতে পারেন। 21 ফিট হয়ে গেছে। এবারে এই দিকের লম্বার ডাইমেনশনটা দিয়ে দিই, দেখুন 25 ফুট হয়ে গেছে। ক্লিয়ার? এবারে চলুন দরজাগুলো দিয়ে দিই। এখানে 3 ফিট রুমের দরজা, তার পাশের রুমের আর একটি 3 ফিট দরজা, একটা সিঁড়ি, কিচেনের দরজা 2 ফিট 9 ইঞ্চি দিয়ে দিন। বাথরুমের দরজাটা আপনি 2 ফিট 6 ইঞ্চি দিন। হয়ে গেছে। এবারে মেন দরজাটা আপনি 3 ফিট 4 ইঞ্চি দিন। ব্যাস, এবারে বুঝে আসছে। এবারে চলুন দেখি সিঁড়িটা বানাই। সিঁড়িটা আমরা বানাতে চলেছি। সিঁড়ির চওড়া আমরা নেব 2 ফুট 9 ইঞ্চি। যেহেতু এটা ছোটো বাড়ি, ওই জন্য আমরা ছোট্ট সিঁড়ি করব, যেটা কি স্পেস কম আমাদের নেবে। তাহলে এখানে একটা ল্যান্ডিং দিয়ে দিই 2 ফিট 9 ইঞ্চি বাই 2 ফিট 9 ইঞ্চি। বুঝতে পেরেছেন? এবার ল্যান্ডিংটা আমরা এখানে রেখে দেবো। ঢুকে আমরা সিঁড়িটা পেয়ে যাব। বুঝতে পেরেছেন? নিয়েছি আমরা। এবারে 7 ফিট, চলুন দেখা যাক। এটা আমরা 10 ফিট নেব। হয়ে গেছে এটা আমাদের 10 ফিট 10 ইঞ্চি। এটা কপি করে পেস্ট করে নেব। এবারে ঠিক এই জায়গাটাতে আমরা এটা লাগিয়ে দেব। ঠিক এখান থেকে সিঁড়িটা এসে পৌঁছে গেল। বুঝতে পেরেছেন? এবারে তলাটাতে আমরা একদম পুরোপুরি ক্লিয়ার পেয়ে যাব, যেখানে এখানে আমরা ডাইনিং কিংবা ড্রয়িং করতে পারি। চলুন আগে মাপগুলো লিখে দিই। বেডরুমের সাইজ আপনাকে প্রথমেই বলেছি 9 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি একটা বেডরুম। ক্লিয়ার?
বেডরুম এখান থেকে আমরা কপি করে নেব বেডরুমটাকে, যেহেতু আমাদের দুটো বেডরুমের সাইজ হচ্ছে সেম। এবারে চলে যাব টয়লেটের মাপটাই। টয়লেট আমরা নেব 4 ফিট বাই 7 ফিট। ক্লিয়ার? এবার আমরা কিচেনে চলে যাব। কিচেনের মাপ আপনারাকে প্রথমেই বলে দিয়েছি। কিচেন হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট। ক্লিয়ার? এবারে আমরা চলে যাব আমাদের হলে। হল হচ্ছে লিভিং কাম ডাইনিং উইথ স্টেয়ারকেস, যেটাকে আমরা সিঁড়িঘর বলছি। এর চওড়া আছে 10 ফিট 4 ইঞ্চি, লম্বা হচ্ছে 16 ফিট 4 ইঞ্চি। দেখি বন্ধুরা, আর একবার দেখে নিই আমরা। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরে গেছে। এবার আমরা একটা করে খাট দিয়ে দেবো। কীভাবে আপনারা বেডরুমটাকে সাজাবেন, খাটের সাইজ আমরা দিয়ে দেবো 5 ফিট 3 ইঞ্চি, যেহেতু ছোটো রুম, বাই 6 ফিট 3 ইঞ্চি। লাগিয়ে দেবো, কপি করে নেব, এই খাটটা এখানে লাগিয়ে দেবো। চলুন এবারে দেখি একটা আলমারি দিয়ে দেওয়া যাক। আলমারি আমরা দিয়ে দেবো কত, 1 ফিট 9 ইঞ্চি বাই 5 ফিট 3 ইঞ্চি। 5 ফিট 3 ইঞ্চি 1 ফিট 9 ইঞ্চি দিয়ে দিলাম এটা আমরা এখানে। চলুন এটা কপি করে নিই, পাশের রুমে গিয়ে লাগিয়ে দিই। বুঝতে পেরেছেন? এবারে চলুন দেখি, ক্লিয়ার হয়ে গেছে। এবার চলুন জানালাগুলো কোথায় কোথায় দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। একটা 4 ফিট বাই এই একটা জানালা দিলেন, এখানে একটা জানালা দিলেন, এখানে একটা জানালা দিয়ে দিন, আর একটা এখানে জানালা দিয়ে দিন। আলমারি জায়গাটা ছেড়ে দিলাম, বুঝতে পেরেছেন? এবার এখানে একটা 3 ফিটে জানালা দিয়ে দিন, কেন রান্নাঘরের জন্য 3 ফুট কাফি। এখানে একটা দিয়ে দিন 3 ফিটের। একটা বাথরুমের জন্য ভেন্টিলেশন দিয়ে দিন 2 ফিট বাই 1.5 ফিট। হ্যাঁ, এখানে বন্ধুরা একটা আপনাদেরকে জানলা দিতে হবে, যেহেতু এখানে একটা বড় জানলা দিন, মোটামুটি 5 ফুট মতন দিন। ব্যাস, সেন্টার হয়ে গেছে, ব্যাস ক্লিয়ার। চলুন দেখে আসি। আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান বুঝে গেছেন, 25 বাই 21। বুঝতে পেরেছেন? আশা করি ভিডিওটা আপনাদের কার্যকারী হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।